কে জানি একটা কথা বলেছিল, সেটা হলো যে যদি তুমি 10 জন ভিক্ষুকের সাথে চলো তাহলে তুমি হবে 11তম ভিক্ষুক। আবার তিনি বলেছেন যে যদি তুমি 10 জন সফল ব্যক্তির সাথে চলো তাহলে তুমি হবে 11তম সফল ব্যক্তি। এটা পড়তে পড়তে একটা হাদিসের কথা মনে পড়ে গেল, সেটা হলো সুনানের হাদিস। এখন তিনি মদিনায় আসলেন, যে আকবালতুল মাদিনাতা, আমি মদিনায় আসলাম। এরপর আল্লাহর কাছে চাইলেন, আল্লাহুম্মা রযুকনি রফিকান সালিহান, হে আল্লাহ তুমি আমাকে উত্তম সঙ্গী রিজিক হিসাবে দান করো। তো আল্লাহ তাআলা তাকে প্রসিদ্ধ এবং বড় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকে সঙ্গী হিসাবে দান করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সঙ্গী থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গীটা হতে হবে উত্তম। আপনার সঙ্গী, আপনার ক্লাসমেট, আপনার সহপাঠী, আপনার ফ্রেন্ড সার্কেল যদি ইসলামী মাইন্ডের হয়, যদি ভালো ব্যক্তি হয়, তাহলে তারা আপনাকে ইসলামের পথে নিয়ে যাবে, তারা আপনাকে সঠিক পথে পরিচালনা করবে। আর যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভালো না হয়, তাহলে অশ্লীল, বেহায়াপনা, নোংরামি, লুচ্চামি থেকে শুরু করে নিয়ে যত খারাপই রয়েছে, যত নেগেটিভিটি রয়েছে, সব দিকে নিয়ে যাবে। এর কারণে আপনি কী হবেন? বিপদগামী হবেন। এজন্য আমরা বুঝতে পারলাম, আমরা বারবার বেশি বেশি দোয়া করব, সেটা হলো আল্লাহুম্মা রযুকনি রফিকান সালিহান, হে আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সঙ্গী রিজিক হিসেবে দান করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।